চিন্ময় দাসের গ্রেপ্তারকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। জাতিসংঘ ফোরামে বাংলাদেশ। সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের পুণ্ডরিকধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তারকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে বলে জাতিসংঘ ফোরামে তুলে ধরেছে বাংলাদেশ। সুইজারল্যান্ডের জেনেভায় 2 দিনব্যাপী জাতিসংঘ সংখ্যালঘু বিষয়ক ফোরামের 17তম অধিবেশনে বৃহস্পতিবার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম এই অবস্থান তুলে ধরেন। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। ফোরামে বক্তব্যে কয়েকজন বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ করেন। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তার নিয়েও অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন, বাংলাদেশের মানুষ এখন ধর্মীয় সম্প্রীতির গৌরবজনক উদাহরণ তৈরি করেছে। তখন দুর্ভাগ্যবশত আমরা দেখতে পেলাম সংখ্যালঘু নির্যাতন নিয়ে কিছু কুচক্রী মহল ভুয়া, মিথ্যা ও অতিরঞ্জিত প্রতিবেদন প্রকাশ করছে। দুঃখজনকভাবে এই ফোরামেও আমরা সেটি হতে দেখেছি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এই ধরনের অনেক অপপ্রচার উন্মোচিত হয়েছে। বাস্তবে কি ঘটছে তা পর্যবেক্ষণে বিদেশি সাংবাদিকদের বাংলাদেশ সফরে স্বাগত জানাতে প্রস্তুত সরকার। তিনি বলেন, এই ফোরামে কিছু বক্তা চিন্ময় দাসের গ্রেপ্তারের বিষয়টি ভুলভাবে তুলে ধরেছেন। সুনির্দিষ্ট অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাসকে আদালতে নেওয়ার সময় তার অনুসারীদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষের সময় আইনজীবী সাইফুল ইসলামকে হত্যার বিষয়টি উল্লেখ করেন তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম। তিনি বলেন, একজন মুসলিম আইনজীবীকে নৃশংসভাবে হত্যা করা হয়। এরপর সরকার দ্রুত বিষয়টিতে হস্তক্ষেপ করে সব ধর্মের নেতাদের সহায়তায় পরিস্থিতি শান্ত করা হয়। এর মধ্য দিয়ে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো গেছে। বক্তব্যে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি বলেন, গত 5ই আগস্টের পর দেশে সংঘটিত সহিংসতার পেছনে ধর্মীয় নয় বরং রাজনৈতিক ও ব্যক্তিগত বিষয় কাজ করেছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে অধিকাংশই দলীয় রাজনীতির সঙ্গে জড়িত। সহিংসতার শিকার ব্যক্তিদের প্রায় সবাই মুসলিম। অল্প কিছু মানুষ আছে ধর্মীয় সংখ্যালঘু। দেশের সংখ্যালঘুদের ওপর পদ্ধতিগত কোনো হামলার ঘটনা ঘটেনি, বরং জুলাই গণ অভ্যুত্থানের পর বিশ্ব দেখেছে দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি অনুসরণ করে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন তাদেরকে রক্ষায় পুরো বাংলাদেশ কিভাবে এগিয়ে এসেছে। এদিকে পরিকল্পনাহীনভাবেই চলছে প্রশাসন, পদে পদে ভোগান্তি। দেশের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমি সংক্রান্ত সেবা দেওয়া সাব রেজিস্ট্রি অফিস, জমি জমা নিবন্ধন, নামজারি সংক্রান্ত কাজ হয় অফিসে। অথচ অফিসটি ভূমি মন্ত্রণালয়ের অধীনে নয়, আইন ও বিচার বিভাগের নিবন্ধন অধিদপ্তরের অধীনে। একইভাবে অগ্নিকাণ্ড, ভূমিকম্প, বন্যা, পাহাড় ধস সহ যে কোনো প্রাকৃতিক দুর্যোগে উদ্ধার কাজ করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দপ্তরের কর্মীরা। তাদের যন্ত্রপাতি কেনার বরাদ্দও দেয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। অথচ এই দপ্তরটিও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুরক্ষা সেবা বিভাগের অধীনে। পরিকল্পনাহীন প্রশাসনের নজির এখানেই শেষ নয়। মুসলিম বিধান মতে বিয়ে পড়ানো এবং নিবন্ধের মতো গুরুত্বপূর্ণ কাজ করে দেশের কাজী অফিসগুলো। কিন্তু কাজী অফিস ধর্ম মন্ত্রণালয়ের অধীনে না হয়ে আইন ও বিচার বিভাগের নিবন্ধন পরিদপ্তরের অধীনে। দেশের মেডিকেল সংস্থাগুলো স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অধীনে থাকলেও এর প্রধান স্টক হোল্ডার চিকিৎসকদের নিয়োগ, পদোন্নতি ও পদায়ন নিয়ন্ত্রণ করে স্বাস্থ্যসেবা বিভাগ। এসব বিষয়ে দীর্ঘদিন ধরে মন্ত্রণালয়গুলোর মধ্যে এক ধরনের স্নায়ুযুদ্ধ চলছে, কিন্তু কেউ কারো কর্তৃত্ব ছাড়তে রাজি নয়। গড়ে উঠেছে পরিকল্পনাহীন প্রশাসনে এক ধরনের সমন্বয়হীনতা। এতে ভোগান্তিতে পড়েছে সেবা প্রার্থী। এমন পরিস্থিতিতে প্রশাসন বিশেষজ্ঞরা বলছেন, এসব মন্ত্রণালয়ের প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরোধিতার কারণে বারবার উদ্যোগ নিয়েও তা বাস্তবায়ন করা যাচ্ছে না। কর্মচারীদের স্বার্থ না দেখে সেবা প্রার্থী জনগণকে স্বার্থকে প্রাধান্য দিয়ে সরকারকে এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। প্রশাসন বিষয়ক প্রথম প্রণেতা মোহাম্মদ ফিরোজ মিয়া কালের কণ্ঠকে বলেন, প্রশাসনে যেসব অসঙ্গতি রয়েছে তা সঙ্গতিপূর্ণ করলে সেবা প্রার্থী জনগণের ভোগান্তি কমবে। বিদ্যমান এলোকেশন অব বিজনেস সংশোধন করে এসব অসঙ্গতি দূর করতে হবে। এসব সমন্বয়
সমন্বয়হীনতার বিষয়ে স্বীকার করেছেন সরকারের ভূমি উপদেষ্টা এএফ হাসান আরিফ। নিজ দপ্তরে তিনি কালের কণ্ঠকে বলেন, বিশ্বব্যাংকের সহায়তায় প্রস্তুত একটি প্রতিবেদন ভূমি রেজিস্ট্রি অফিস ভূমি মন্ত্রণালয়ের অধীনে দেওয়ার পরামর্শ এসেছে। 2008 সালে আমি ভূমি রেজিস্ট্রি অফিস ভূমি মন্ত্রণালয়ের অধীনে নিয়ে এসেছিলাম। তখন আমি একই সঙ্গে ভূমি এবং আইন মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে ছিলাম। পরবর্তী সরকার আসার পর সেটা আবার বদলে গেছে, সুতরাং আমরা আবার নতুন করে চেষ্টা করতে পারি। এদিকে সীমান্তের ওপারে বসে ষড়যন্ত্র করা হচ্ছে, বাংলাদেশ নাকি মৌলবাদীদের দেশ হয়ে গেছে, এমন প্রচার চালিয়ে দেশকে আবারও অন্ধকারের দিকে নিয়ে যাওয়ার চক্রান্ত চলছে বলে জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ক্ষমতাচ্যুত স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ইঙ্গিত করে বলেন, সীমান্তের ওই পারে ফ্যাসিস্ট বসে আছে, ওখান থেকে নতুন নতুন ষড়যন্ত্র চক্রান্ত করা হচ্ছে। প্রতি মুহূর্তে এক একটা ঘটনা ঘটিয়ে তারা পৃথিবীকে দেখাতে চায় বাংলাদেশ নাকি মৌলবাদীদের দেশ হয়ে গেছে, বাংলাদেশ নাকি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে নির্যাতন করছে। আজ বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট ঠাকুরগাঁও ছাত্র পরিষদ আয়োজিত সমাবেশ থেকে দেশের বিরুদ্ধে যে কোনো চক্রান্ত রুখে দিতে ছাত্র সমাজের প্রতি আহ্বান জানান ফখরুল। এই সময় ছাত্রদের উদ্দেশ্যে প্রশ্ন রাখেন, বাংলাদেশে কি সংখ্যালঘুদের নির্যাতন করা হচ্ছে? তখন সবাই না উচ্চারণ করেন। পরে তিনি বলেন, ভারতের পত্রপত্রিকায় সোশ্যাল মিডিয়ায় এমনভাবে দেখানো হচ্ছে যেন বাংলাদেশে এই ধরনের নিকৃষ্ট ঘটনাগুলো ঘটছে। মির্জা ফখরুল বলেন, ঘটনা তো তা না, এটা তারা কেন করছে? কথাগুলো এই জন্যই বলছি যে আমাদের আনন্দে থাকার কোনো অবকাশ নাই যে আমরা জিতে গেছি, সব হয়ে গেছে। আমাদের মাথার উপরে সেই খড়গ এখনো আছে এবং চতুর্দিকে তারা খুব চেষ্টা করছে আবার অন্ধকারে নিয়ে যাওয়ার। এর জন্য সজাগ থাকতে হবে, কোনো রকমের হটকারিতা বিশৃঙ্খলা যেন কেউ করতে না পারে, সেটাকে রুখে দিতে হবে। ঠাকুরগাঁও ছাত্র পরিষদের সমন্বয়ক মিলন মাহমুদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক শরীফুদ্দিন আহমেদ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হোসেন শাহরিয়ার, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আমির হোসেন, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইরফান আলী সহ আরও অনেকেই। ঢাকায় ছাত্র সংঘর্ষের ঘটনায় মর্মাহত হওয়ার কথা জানিয়ে বিএনপির মহাসচিব ফখরুল বলেন, আমি খুব কষ্ট পাই যখন দেখি আমাদের ছেলেরা মেয়েরা মারামারি করছে কলেজে কলেজে। যখন তোমরা এত বড় একটা বিজয় অর্জন করলে, একটা ফ্যাসিস্টকে দেশ থেকে তাড়িয়ে দিলে, পৃথিবীতে একটা ইতিহাস সৃষ্টি করলে, সেই সময়ে আজকে আমাদের দেখতে হবে সোহরাওয়ার্দী কলেজ, মোল্লা কলেজের ছাত্ররা মারামারি করে রক্তাক্ত হয়ে যাচ্ছে। এটা তো কোনো মতেই গ্রহণযোগ্য নয়, এটা একটা চক্রান্ত, এটা একটা ষড়যন্ত্র। এই প্রসঙ্গে ফখরুল সাহেব সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তার পরবর্তী ঘটনা উল্লেখ করে বলেন, আমি আবারও খুব ভীত হই যখন দেখি ইসকনের নামে, ধর্মের নামে একজন আইনজীবী নিহত হয়ে পড়ে থাকে, রক্তাক্ত হয়ে পড়ে থাকে। এই বাংলাদেশ তো আমরা দেখতে চাইনি, আমরা তো একটা জায়গায় এসেছি, নতুন স্বপ্ন দেখছি, নতুন দিগন্ত দেখছি, সেখানে এই ধরনের ঘটনা তো আমরা দেখতে চাই না। এখন তোমাদের ভূমিকা আরো বেড়ে গেছে। ছাত্র সমাজ বাংলাদেশের ইতিহাসে অসাধারণ একটা কাজ করেছে উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, ছাত্র সমাজ বাংলাদেশের মানুষকে রক্ষা করেছে দানবের হাত থেকে, ফ্যাসিস্টের হাত থেকে। এটা কোনো ছোট কথা নয়। ফ্যাসিজমের বিরুদ্ধে খালি হাতে লড়াই করা প্রায় অসম্ভব, সশস্ত্র বাহিনী দরকার হয়, সেই জায়গায় খালি হাতে কাজটি সম্ভব করেছে ছাত্র সমাজ। ছাত্রদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, তোমরা যে কথা বলো আমিও সব সময় বলি, আমার নাতি নাতনিও বলে এখন হাসিনা পলাইছে। কাউকে জিজ্ঞেস করলেও সে বলে হাসিনা পলাইছে। হাসিনা পালিয়েছে না, হাসিনা পলাইছে। এই কথাটাই কিন্তু চালু করতে হবে, পলাইছে। এটা এই জন্য বলা দরকার, এই ধরনের ফ্যাসিস্ট, এই ধরনের নির্যাতনকারী, এই ধরনের নিপীড়নকারী, খুনি, হত্যাকারী তারা পালিয়ে যায়, সেই জায়গাটা আমরা একমাত্র পার হয়েছি। এরপরে কি সেই চিন্তা করতে ছাত্র সমাজের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।